100% প্রমাণ সহকারে আজকে ভিডিওটা তৈরি করেছি। দেখো আজকে ভিডিওতে তোমাদেরকে বলবো যে আরআরবি যে রেলওয়ে গ্রুপ ডি, এই রেলওয়ে গ্রুপ ডির টোটাল স্যালারি এ টু জেড সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তোমরা এক এক করে দেখো যে মাসে কত টাকা পাবে, আর এটা কিন্তু সম্পূর্ণ 100% অথেন্টিক নিউজ। তোমাদের যে পে স্লিপটা তোমরা এখানে দেখতে পাবে। এর পাশাপাশি তোমাদের মনে যে সমস্ত কোয়ারিজগুলো আছে, যেরকম মান্থলি তোমরা কত টাকা পাবে, এর এ টু জেড ডিটেলস একটা ভিডিও চেয়েছিলে তোমরা, ঠিক আছে। আর তোমাদেরকে 100% প্রমাণ সহকারে আজকে ভিডিওটা তৈরি করেছি, যাতে কোনো রকম তোমাদের সন্দেহ না ক্রিয়েট হয়, আর 100% তোমাদের অথেন্টিকভাবে ফুল অ্যানালাইসিস করেছি ভিডিওতে। দেখো এখানে তোমরা স্যালারি দেখতে পাচ্ছ, ইনক্রিজ স্যালারি তোমাদের বৃদ্ধি কীরকম সিস্টেমে হয়, সবসময় তো সেম থাকে না, কীভাবে তোমাদের প্রতি বছর বা প্রতি 6 মাসে অন্তর কী করে স্যালারিটা বাড়তে থাকে, সেই বিষয় নিয়ে তোমাদের আলোচনা করবো। আর তোমাদেরকে বলবো যে এর পরবর্তী এইবারে তোমরা যারা 2025 সালে অ্যাপ্লাই করলে, 8 পে কমিশন লাগু হয়ে যাওয়ার সাথে সাথে 2026 সাল থেকে 25 সালে লাগু হয়ে যাবে। 2026 সাল থেকে তোমরা একদম এক কথায় 2025 সালে তোমরা যারা অ্যাপ্লাই করেছো আর যারা চাকরি পাবে, তাদের ফার্স্ট পেমেন্ট কত হবে তোমরা দেখলে অবাক হয়ে যাবে। 83,791 টাকা শুরু করবে, ঠিক আছে। 83,791 টাকা থেকে তোমাদের একদম প্রথম স্যালারি শুরু হবে, ঠিক আছে। কি করে হবে টোটাল বিষয়ে আলোচনা করে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা তাহলে বুঝতেও পারবে, অসুবিধা নেই। আর তোমাদের মাসে কত টাকা পাবে সেটা তো তোমাদেরকে বলবোই। আর 1 বছর পরে তোমরা কত টাকা পাবে, ধরো 1 বছর কাজ করলে তোমার ট্রেনিং সব কমপ্লিট হয়ে যাওয়ার পর 1 বছর পরে তোমরা কত টাকা করে পাবে প্রতি মাসে, সেটাও তোমাদেরকে অ্যানালাইসিস করে বলে দিচ্ছি। এরপরে তোমাদের আরও একটা জিজ্ঞাসা থাকে, সেটা হচ্ছে 5 বছর পরে তোমাদের স্যালারিটা কত হবে, সেটাও তোমরা অনেকে জিজ্ঞাসা করতে চাও। আর এর পাশাপাশি ভীষণ খতরনাক লেভেলের একটা যেটা জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে তোমরা জানো এই বছরের পর থেকে 2025 সালের পর থেকে 2026 সাল যখনই আসবে, 2026 সাল চাকরি যারা করে তাদের যে বেতন ডবলেরও বেশি হবে। এই যে 8 পে কমিশন এটা লাগু হয়ে যাওয়ার পরেই তোমাদের যে যাই স্যালারি এখন থাকুক না কেন, সমস্ত কিছু ডবলেরও বেশি 2.5 গুণের বেশি হয়ে যাবে, ঠিক আছে। চলো এক এক করে তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। আর এর পাশাপাশি তোমরা একটু চলো তোমাদের প্রথমত এই যে তোমাদের পে স্লিপটা যেটা রয়েছে ওটা একটু অ্যানালাইসিস করে দিই, ওই বিষয়টা তোমরা একটু জেনে বুঝে নাও। তারপর তোমাদের সাথে আলোচনা করছি এই যে 8 পে কমিশন যখনই লাগু হবে, তখন তোমাদের স্যালারিটা কীরকমভাবে কী হচ্ছে না হচ্ছে তোমরা একটু দেখেও নেবে। দেখো তোমরা এখানে যে পে স্লিপটা দেখতে পাচ্ছ, এটা একজনের কর্মরত অবস্থায় রয়েছে, তার নাম সাগর। টাইটেলটা আমি ডিটেলসটা ডিটেলসটা দিতে চাইনি আর কি। বাকিটা তোমরা দেখতে পাচ্ছ এখানে ট্রাক মেনটেন্যান্সে রয়েছে, আর ইঞ্জিনিয়ারিং, আর তোমার স্টেশন দেখতে CSDR। এখানে দেখতে পাচ্ছ বিলের যে টোটাল ইউনিটটা। এবার তোমাদের যে টোটাল বিষয় দেখো, বেসিক যে পে সেটা হচ্ছে 18,000 টাকা, ঠিক আছে। এবার বাদ বাকিটা দেখো, এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি। এবার বেসিক পেটা বেসিক স্যালারি, যেটা একদম বেসিক স্যালারি তোমাদের বোর্ডেও বলে দিলাম। আর বোর্ডে তোমাদের 8 পে কমিশনের পরে কত কী হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদের দেখতেও পারবে। তোমরা এখানে দেখো 18,000 টাকা বেসিক স্যালারি, তোমরা দেখো DA যেটা কিনা ডিয়ারনেস অ্যালাউন্স, সেটা হচ্ছে 9,540 টাকা। আর তোমরা যদি আরও খেয়াল করো এখানটায় হাউস রেন্ট অ্যালাউন্স, এখানে তোমার 5,400 টাকা। আর এদিকে ট্রান্সফার অ্যালাউন্স, এগুলো তোমরা এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়া 1 সেকেন্ড। এইবার তোমরা যদি খেয়াল করো 2য় নম্বর পেজে এখানে চলে আসো, তার বেটার কিছু দেখতে পারবে। এখানে দেখো এইটুকু তো তোমরা দেখলেই যে হাউস রেন্ট অ্যালাউন্স পর্যন্ত। তারপরে তোমরা দেখো ট্রান্সপোর্ট অ্যালাউন্সের ক্ষেত্রে 2,066 টাকা তোমাদেরকে বললাম। রিস্ক অ্যান্ড হার্ডশিপ অ্যালাউন্সের জন্য তোমাদের এখানে যেটা তোমাদেরকে বলেছিলাম যে 3,375 টাকা, ঠিক আছে। 3,375 এখানে দেখা যাচ্ছে না ঠিক মতো, আমি বলে দিলাম তোমাদেরকে। এর বাকিটা আরও তোমরা দেখতে পারবে। আরও নেক্সট পেজে আমরা চলে আসি এখান থেকে, তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবে তোমরা। এখানে তোমাদের কিছু টাকা কেটে নেওয়া হয়, ঠিক আছে। কত টাকা? 30 টাকা কেটে নেওয়া এখান থেকে। যে তোমার যে RLY এমপ্লয়েজ, এখানে রুলস হিসাবে এখানে 30 টাকা কাটে। নিউ পেনশন, এখান থেকে তোমাদের 2,754 টাকা কেটে নেয়। ট্যাক্সের ক্ষেত্রে এখানে 200 টাকা কেটে, তুমি যেই রাজ্যে থাকো না কেন সেই রাজ্যের জন্য 200 টাকা কাটবে। যেখানে কর্ণাটক রয়েছে 200 টাকা কেটে নিয়েছে। তো সোশ্যাল সিকিউরিটি সেক্ষেত্রে 50 টাকা। টোটাল হিসাবে তোমরা যদি খেয়াল করো, টোটাল যে কাটতি সেটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে তোমরা আরও ভালো করে খেয়াল করতে পারো, 50 টাকা। তো 1 সেকেন্ড ইয়ার তোমার 3 নম্বর এটা না, 4 নম্বর আমরা যাবো। 4 নম্বর আরও ভালো করে তোমরা দেখতে পারবে জিনিসটা। দেখো টোটাল যে টাকা কেটে নেওয়া হয়েছে 3,800, 1 সেকেন্ড, এটা নয়, এখানে ভুল হচ্ছে কোথাও একটা। 1 সেকেন্ড দাঁড়াও, 1 সেকেন্ড, তোমাদেরকে বলেছি টোটাল যে টাকাটা পাচ্ছে আর কি। টোটাল টাকাটা পাচ্ছে 38,381 টাকা। যে তোমাদেরকে বললাম না যে এখানে টোটাল যে টাকাটা, 1 সেকেন্ড, এখানে না, এখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল যে টাকাটা, এই যে টোটাল টাকাটা, ঠিক আছে। আর্নিং যে গ্রোস পে এইখানটা লেখা ছিল না, ওইটা তোমাদেরকে দেখালাম, ঠিক আছে। তো এখানে গ্রস পে এটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে এই যে টোটাল আমি আরেকবার দেখিয়েছি, এখানে যে টোটাল টাকাটা, 1 সেকেন্ড ইয়ার, এখানে যে টোটাল টাকাটা এখানে 38,000 সামথিং তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম একটু আগে। 4 নম্বর পয়েন্ট, হ্যাঁ 4 নম্বর পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ 38,381 টাকা টোটালে, হ্যাঁ। এবার এখানে কাটা যে কেটে নেবে যে টাকাটা, সেটা 3,000 সামথিং। দ্বারা নেক্সট পেজে দেখাচ্ছি, 5 নম্বর পেজে দেখো। 5 নম্বর পেজে তোমরা এই দেখো, এখানে একটা ভালো জিনিস দেখতে পাচ্ছ তোমরা।
এই 38,381 টাকা। তো এবার এখানে তোমার টাকাটা কিছু কেটে নেওয়া হবে। 1 সেকেন্ড, এই পেজে 6 নম্বর পেজে আছে, দাঁড়াও, এই যে 6 নম্বর পেজে 3034 টাকা তোমাদের কেটে নেওয়া হবে, ঠিক আছে। ওই যে বিভিন্ন খাতে তোমাদেরকে দেখালামও। এবার 7 নম্বর পেজে যদি আমরা এখান থেকে খেয়াল করি, 1 সেকেন্ড, 7 নম্বর পেজে যদি আমরা এখান থেকে চলে যাই, 7 নম্বর পেজে তোমার যে টাকা কেটে নেওয়ার পরে 35,347 টাকা তুমি কিন্তু হাতে পাবে হ্যান্ড ক্যাশ, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল বিষয়টা, তোমরা দেখতে পারলে, বুঝতে পারলে, শুনতে পারলে, বন্ধুদের কাছে শেয়ারও করে দাও তোমরা কত টাকা পাবে। আর 8 পে কমিশনের পরে তোমাদের তো বলে দিলাম যে অ্যাপ্রক্স কিন্তু তোমাদের কিন্তু 83,791 টাকা, 700 কত 91 টাকা মতন কিন্তু তোমরা কিন্তু পাবে, বা এর থেকে বেশিও তোমরা কিন্তু পেতে পারো, ঠিক আছে। তোমাদের যত 1 বছর গেলে তোমাদের দিন দিন বাড়তেই থাকবে টাকা, 5 বছর পরে তোমাদের টাকা কিন্তু প্রতি বছরে তোমাদের কিন্তু টাকা বাড়তে থাকে। তো সেই হিসেবে মোটামুটি তোমরা কিন্তু বিষয়গুলো বুঝতে পারলে। দেখো চলো আমরা প্রথমে একদম শুরু থেকে শুরু করছি, যাতে তোমরা তোমাদের বুঝতে কোথাও যদি অসুবিধা না হয়। দেখো বেসিক যে স্যালারি, বেসিক পে, ঠিক আছে, বেসিক এখন বর্তমানে আমাদের এইটা তো 8 পে কমিশন লাগু হবে, কিন্তু বর্তমানে কি 7 পে কমিশন চালু আছে। 7 পে কমিশনটা এখনও কি হচ্ছে, লাগু আছে। এই 7 পে কমিশন অনুযায়ী এখন কিন্তু তোমাদের বর্তমানে এখন যেটা স্যালারি চলছে, বেসিক স্যালারি, সেটা হচ্ছে 18,000 টাকা কিন্তু চলছে, ঠিক আছে। এইবার ডিএ মানে ডিয়ারনেস অ্যালাউন্স, এই ডিয়ারনেস অ্যালাউন্সে কিন্তু এই বেসিক স্যালারির উপর, এই যে বেসিক স্যালারি তোমরা দেখতে পাচ্ছেন 18,000 টাকা, এই 18,000 টাকার উপর 53%, এই 18,000 টাকা 53% যেটা হয় সেটাই ডিএ মানে ডিয়ারনেস অ্যালাউন্স, যেটা তোমরা দেখতে পাচ্ছ 9,540 টাকা তোমরা কিন্তু পাচ্ছ বা পাবে, বর্তমানে এটা পাচ্ছে। এবার এইচআরএ মানে কি, এইচআরএ মানে কি হাউস রেন্ট অ্যালাউন্স। এই হাউস রেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে কিন্তু এই যে তোমার বেসিক স্যালারিটা দেখতে পাচ্ছ 18,000 টাকা, এই 18,000 টাকার কত পার্সেন্ট বলো তো, 30%, যা হয় মানে যেটুকু হয়। দেখো 3 18 54, দেখো 5400 টাকা, ঠিক আছে। এই 5400 টাকা কিন্তু পেয়ে যাচ্ছে এখন বর্তমানে। আরও চলো, এই যে যারা মানে ট্রান্সপোর্ট অ্যালাউন্সের ক্ষেত্রে মানে এখানে তোমরা 2,066 টাকা করে পাচ্ছে এখন বর্তমানে। কিন্তু এখানে একটা বিষয় তোমাদেরকে বলে, যারা তোমরা ট্রাক মেনে যারা কাজ করছে তাদের রিক্স অ্যালাউন্স একটা বলে আছে, ঠিক আছে, রিক্স অ্যান্ড হার্ডশিপ অ্যালাউন্স। এক্ষেত্রে তোমাদের ট্রাক মেনটেনারদের কিন্তু আলাদাভাবে এটা এক্সট্রা টাকা দেওয়া হয়, 3300 মানে 3,375 টাকা দেওয়া হচ্ছে এখানে। এই টোটাল মিলিয়ে তোমাদের যে টাকা হচ্ছে সেটা কত, 38,381 টাকা হয়, ঠিক আছে। আমি যোগ করে বসিয়েছি, চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা যদি চাও তোমরা নিজেরা যোগ করো, এই যে 18,000 টাকা, 9,540 টাকা যোগ করো, 5,400 টাকা যোগ করো, 2,066 টাকা যোগ করো, আর 3,375 টাকা টোটাল যোগ করে দেখো যে 38,381 টাকা আসছে কিনা, তোমরা নিজেরাও একটু মিল করে দেখো, ঠিক আছে। তারপরে বিভিন্ন ধরনের খাতে তোমাদের মানে যেটা টাকা কেটে নেওয়া হয় সেটা তোমাদেরকে দেখিয়েও দিলাম বা দেখিয়েও দিচ্ছি। দেখো এই তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের খাতের মানে আর কি সরকার টাকা কেটে নেয়, সেটাতে 3,034 টাকা কেটে নেয়। তাহলে এই টোটাল যে 38,381 টাকার থেকে 3,034 টাকা যখনই বাদ যাবে, তখন তোমরা যেটা মেন যে টাকাটা পাবে সেটা পাবে কত, সেটা 35,347 টাকা বর্তমানে পাচ্ছে, 35,347 টাকা পাচ্ছে। এইবার আমরা চলে আসি আসল টপিকে। যখনই তোমাদের এখানে যে 8 পে কমিশনটা লাগু হয়ে যাবে, যখনই 8 পে কমিশন তোমাদের বললাম না যে 8 পে কমিশন লাগু হওয়ার সাথে সাথে তোমাদের যে বেসিক স্যালারিটা দেখতে পাচ্ছ, বেসিক স্যালারি 18,000 টাকা, এই 18,000 টাকা আড়াই গুণ হয়ে যাবে, আড়াই গুণ। এটাই সব থেকে বড় একটা জিনিস। এই 18,000 টাকার আড়াই গুণ যখনই হবে, তখন তোমাদের যে বেসিক স্যালারিটা বা বেসিক যে পেটা সেটা হচ্ছে কত, 45,000 টাকা এমনিই হয়ে যাবে ওখানে। এবার এই 45,000 টাকা দিয়ে তোমরা পাবা মানে কি, ডিয়ারনেস অ্যালাউন্স। এই ডিয়ারনেস অ্যালাউন্সে তোমরা তো আগেই তোমাদের বললাম 53%, আরও বেশি বাড়তে পারে। এবার কি হচ্ছে, এর 53% যদি আমরা দেখি তাহলে কত, 23,850 টাকা কিন্তু এখানে হয়ে যাচ্ছে, ঠিক আছে। 23,855 টাকার উপর 45,000 টাকার 53%, এটাই হচ্ছে। এইবার দেখো আর একটা জিনিস, এইচআরএ মানে তোমরা দেখতে পাচ্ছ হাউস রেন্ট অ্যালাউন্স। এই হাউস রেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে তোমরা যদি খেয়াল করো, 30% যদি ধরো, মানে এখানে 45,000 টাকা, 30% মানে 13,500 টাকা। আর এদিকে আমরা বেশি আর ধরলাম না, এই যে ট্রান্সপোর্ট অ্যালাউন্সের ক্ষেত্রে যা ছিল তাই ধরলাম, এটাগুলো বাড়বে কিন্তু ধরিনি আমি, যা ছিল তাই ধরে নিলাম। আর রিক্স অ্যান্ড হার্ডশিপ অ্যালাউন্স অ্যান্ড ট্রাক মেনটেনের ক্ষেত্রে 3,000 মানে এটাও বাড়বে কিন্তু আমি তাও বাড়াইনি, এখানে তাও রেখে দিলাম 3,375 টাকায় রাখলাম। টোটালে তোমরা যদি যোগ করো মানে 45,000 টাকা তোমরা যেখানে ডিএ পাচ্ছ মানে বেসিক স্যালারি, আর ডি এর ক্ষেত্রে তোমার 23,850 টাকা, আর এদিকে এইচআর এর ক্ষেত্রে 13,500 টাকা, আর এদিকে 2,066 আর 3,375 টাকা যোগ করো, তোমাদের হচ্ছে 87,791 টাকা তোমার এখানে হচ্ছে টোটাল। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমার সরকার যে টাকাটা কাটছে 3,3400 টাকা, আমি আরও 1,000 টাকা বাড়িয়ে এখানে লিখলাম, মানে 4,000 টাকা বাদ দিয়ে দিলাম, তোমাদের 83,791 টাকা মতন কিন্তু তোমরা প্রায় পাবে, ঠিক আছে। অ্যাপ্রক্স ভ্যালু এটা বললাম তোমাদের। এবার এর থেকে তোমরা কিন্তু আরও বেশিও পেতে পারো, কারণ এই জায়গাগুলো তোমাদের বাড়বে। তো এই টোটাল বিষয় ছিল, যাতে তোমরা একদম সঠিক একটা ধারণা পাও আর একটা মোটিভেশন পাও যে না এত টাকা করে স্যালারি তোমরা পাবে, মানে 83,000 টাকা 791 টাকা। তো এই তার জন্য তোমাদের লিখেছিলাম 83,791 টাকা তোমরা এখানে কিন্তু পাওয়ার সম্ভাবনা আছে, যখনই তোমাদের এই 8 পে কমিশন লাগু হয়ে যাবে। আর 8 পে কমিশন 2026 সালে লাগু হয়ে যাবে, 100% শিওর, সরকার যেটা বললো, ঠিক আছে।
25 সালে কার্যকারী হবে। কার্যকারী বলতে মানে প্রসেসটা চলবে 2025 মানে এই বছর পুরো প্রসেসটা চলবে। আর 2026 সালে তোমাদের কিন্তু এই পে কমিশনটা সম্পূর্ণ রূপে তোমাদের কিন্তু কার্যকারী হয়ে যাবে, ঠিক আছে। তো এই টোটাল বিষয় তোমাদের আলোচনা করে দিলাম। একটা আমি কি বলে একজন কর্মরত তার পে স্লিপটা তোমাদেরকে দেখালাম, তার কি যেটা কিনা তোমাদের বেসিক স্যালারি, ডিএ, এইচআরএ আর ট্রান্সপোর্ট অ্যালাউন্স সমস্ত বিষয়টা তোমরা দেখতে পারলে তোমাদেরকে বলেও দিলাম। তো বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ারও করো। এমন ধরনের হেল্পফুল ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো। তাহলে ভিডিওটি আজকে এলো। তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।